সরল বিশ্বাসে নিজের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মীয়কে 20 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সেই পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে উল্টে বেধড়ক মারধরের শিকার হলেন রায়গঞ্জের লক্ষণী এলাকার বাসিন্দা ভরত মাহাতো ও তার স্ত্রী রিঙ্কু মাহাতো। রবিবার বিকেলে এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীত দম্পতি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2.5 বছর আগে ভরত মাহাতো নিজেদের নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নেন। পারিবারিক সম্পর্কের খাতিরে ও বিপদের কথা ভেবে তারা সেই 20 লক্ষ টাকা নিজেদের এক ঘনিষ্ঠ আত্মীয়কে ধার দেন। শর্ত ছিল কয়েক মাসের মধ্যে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু 2.5 বছর কেটে গেলেও অভিযুক্ত আত্মীয় টাকা ফেরত দেয়নি বলে দাবি দম্পতির। এদিকে প্রতি মাসে ব্যাংকের কিস্তির টাকা শোধ করতে গিয়ে নাজেহাল অবস্থা হয় মাহাতো দম্পতির। বারবার তাগাদা দিয়েও কোনো কাজ না হওয়ায় রবিবার বিকেলে স্বামী স্ত্রী দুজনে মিলে অভিযুক্ত আত্মীয়ের বাড়িতে যান পাওনা টাকা চাইতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাওনা টাকা চাইতেই তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা। কথা কাটাকাটির মধ্যেই আচমকা তাদের ওপর চড়াও হয় অভিযুক্তরা। বাঁশ লাঠি দিয়ে ভরত মাহাতোকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গেলে রিঙ্কু মাহাতোকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ওই দম্পতি কান্নায় ভেঙে পড়ে। জখম বধূ রিঙ্কু মাহাতো বলেন, আমরা নিজেরা না খেয়ে ব্যাংকের কিস্তি শোধ করছি, ওদের বিপদে পাশে দাঁড়িয়েছিলাম, আজ টাকা চাইতে গিয়ে মার খেতে হলো, আমাদের বাঁচার পথ নেই। ভরত মাহাতোর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তারা থানায় যান। রায়গঞ্জ থানার এক আধিকারিক জানান, ভরত মাহাতো ও তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপনার নাম? ভরত মাহাতো। বাড়ি কোথায় আপনার? লক্ষণী পাড়া। থানায় অভিযোগ করছেন, কি হয়েছে ঘটনা? ওই যেটা টাকা পাবো তো গেছিলাম চাইতে, বাস ওই জন্য ওরা করতে লাগে এলো। কিসের টাকা পাওয়া? ধার দিলাম টাকা নিয়ে, এমনি বললো কি আমার বাড়িটা করবো তো ওই যে টাকাটা দেবো। আমি ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম, আমার নামে ছিল লোন আর ওয়েবের নামে লোক ছিলাম। বলো আমাকে এখন দাও, আমি বাড়ি করে নিবো, করে তোমার আস্তে আস্তে দিয়ে দিবো। আমি বলে আস্তে না, যখন বাড়ি করে দিয়ে দিবা, বলো ঠিক আছে। তখন আমরা বাড়ি করে করবো। মানে আপনি লোন তুলেছেন আপনার বাড়ি করার জন্য? হ্যাঁ। টাকাটা তোলার পর আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে ধার হিসেবে? হ্যাঁ, বলো কি দিয়ে দাও, যখন তুমি বাড়ি করো তখন আমি দিয়ে দিবো। যখন আমরা এখন বাড়ি করবো টাকা চাইতে গেছি তো ওটা করতে লাগে, মারপিট করতে লাগে। হ্যাঁ। টাকাটা কতদিন আগে দিয়েছিলেন? 2.5 বছর হবে। কত টাকা ছিল? 20 লাখ টাকা। কিন্তু এই টাকা তো ব্যাংক থেকে লোন নিয়েছেন বলছেন, হ্যাঁ। ইন্টারেস্ট আপনি চালাচ্ছেন না, তাহলে ইন্টারেস্ট কি চালাচ্ছেন? চলাচ্ছে না করলে লোনটা বন্ধ করছে। বলছে কি আসলে লোনটা ক্লোজ করো, নাহলে থানায় করবো, এরকম অমুক জমুক আমাকে ধমকি ওখান থেকে দাও। মানে কোর্ট থেকে ব্যাংক থেকে ধমকি দিচ্ছে? হ্যাঁ, ব্যাংকে ধমকি দিয়েছে। আমার নাম আছে, লোন আছে 8 লাখ কত টাকা নাম আছে, 12 লাখ টাকা। হ্যাঁ, ধরেন ওইদিকে 12 লাখ, আমার নামে 8 লাখ, 20 লাখ টাকা লোন উঠায় ওকে দিলাম। তারপরে উল্টা ফোল্টা বলছে এখন টাকা দিব না, আমি করে নেবো। ওরা একটু মাস্তানের বললো, বলছে কি মারবো পিটবো, কিছু বললে মারে পিটে দিবো রাস্তাঘাটে। আজকে ফোন করলো, কোথায় আছো? আমি বললাম টাকা আমাকে দাও না, টাকা আমি বাড়ি করবো না। ডাকলো এদিকে, মারতে লাগে। আপনি যে টাকা দিয়েছিলেন তার কোনো প্রুফ আছে আপনার কাছে? না, এরকম প্রুফ না, এরকম তো আমি তো আত্মীয় হবে আমার, তো বলো টাকা দাও, ঘুরাই দিল, আমরা দিয়ে দিলাম। কে বুঝলেন? কি চাচ্ছেন আপনি? চাচ্ছি এরকম আমার টাকাটা ফেরত পাই যায়, আর যেন মার্ডার না করে, সবসময় ধমকি টমকি দেয়। এই জন্য আসলাম থানায়, আমি অভিযোগ করি। আপনার নাম? রিঙ্কু মাহাতো, কোথায় বাড়ি আপনার? লক্ষণী পাড়া। কি হয়েছে, অভিযোগ কি আপনার? টাকা পাওনা ছিল, চাইতে গেলে মারলো। কার কাছে? তুফান উপাধ্যায়, তারপরে উদয় উপাধ্যায়, এদের কাছে টাকা ছিল। চাইতে গেলে বললো দোকানে আয়, এই দিব। দোকানে গিয়ে মারলো। কখন হয়েছে ঘটনাটা? 11:30টার দিকে। আজকে কত টাকা বাকি ছিল? 20 লাখ টাকার মতন আছে। মানে কি কি জন্য দিয়েছিলেন টাকাটা? এমনি আত্মীয় তো, আত্মীয় সম্পর্ক ছিল, তার জন্য চাইছিল ব্যবসা করবে, তার জন্য দিল। এখন চাইতে গেলে মারতেছি। কে দিয়েছিল? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ফাইটার চলায়। ফাইটার চালিয়ে 20 লাখ টাকা ধার দিয়ে দিল? কিস্তির থেকে উঠালো লোন উঠিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কিসের লোন উঠিয়েছিল? কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে? হ্যাঁ। তারপরে উঠিয়ে স্টেট ব্যাংক থেকে। ওই যে উঠিয়ে বললো ঘর বানাবো, আর আস্তে আস্তে টাকাটা মানে শোধ আপনার করবো। স্বামীর নামে লোনটা নিয়েছিল, তাই তো? হ্যাঁ। সেই লোনটা আর শোধ করছে না? শোধ করতেছে না। আমার নামে ছিল, আমি বললাম যে ঘরটর বানিয়ে আস্তে আস্তে করে শোধ করব। এখন টাকাটা চেয়ে নিয়ে নিছে, এখন আর
চাইতে গেলে মারে, মারধর করে। যারা যারা মারধর করবে কি নাম তাদের? দুখন উপাধ্যায়, ভোলা উপাধ্যায়, মদন উপাধ্যায়, কুচিয়া উপাধ্যায়, রামজপ উপাধ্যায়, সব 8 ভাই ছিল। আর 8টার বউ, ওদের ছেলে পেলে সব মিলে আমাকে মারলো। কি দিয়ে মারলো আপনাদের? ওই যে টুটি চাপে, ওই যে শাড়ি টাড়ি গুলা ফেলে দিল, পেটে লাত মারলো। কি আপনি একাই ছিলেন সেই সময়? আমরা 3 জন ছিলাম। আগে আমার হাজবেন্ড কে মারছিল, তারপরে আমি গেলাম দৌড়ে, আমার ছেলেটাকে টুটি ধরছিল দেখে। আপনাদের পুরো ফ্যামিলিকে মারধর করেছে? হ্যাঁ, আমাদের 3 জনকে মারছিল ওরা সবাই মিলে। বাড়ি কোথায়? যারা ইয়ে করেছে তাদের বাড়ি কোথায়? ওইখানে লোখনিয়া গাছের পাড়া হয় ওদের বাড়ি। আর আপনাদের বাড়ি কোথায়? আমার লোখনিয়া দিন পাড়া। কত দূর আপনাদের বাড়ি থেকে ওদের বাড়ি? একটুক বাড়ি, পাশাপাশি বাড়ি আছে একটু। রায়গঞ্জ থেকে বিথি কাপালের রিপোর্ট, কুলিক নিউজ।